হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি দেখো এখন প্রায় 10টা বাজে। আমি এখন একটু গ্যাস অফিসে যাচ্ছি গ্যাস নেওয়ার জন্য, গ্যাস আনতে। আমার গ্যাস এসেছে, আমাকে ফোন করে জানিয়েছে। আর আমি ওখান থেকে আসবো, এসে আমি বাড়ি যাব। মা ফোন করেছিল, তাই আমি বাড়ি যাওয়ার জন্য বলেছে। আমি যাবো যাবো গিয়ে কালকে চলে আসবো। তাও একটু যেতে হচ্ছে, মা যখন ফোন করেছিল। আর এই দেখো কিসের জন্য বাড়ি আসা, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। একটু মেলা ছিল, মেলায় ঘুরতে এসেছি। তাই মেলাটাকে বলে আদমগদমের পুজো বলে। আদমগদমের পুজো দুপুরের দিকে জল ঢালা ছিল শিবের মাথায়, আদমগদমের মাথায় দুপুরের দিকে জলটা ঢেলে রাত্রের দিকে মেলাটা সারাদিনই মেলাটা বসে। এই মেলাটা প্রায় 12 থেকে 13 দিন মতন থাকে। তা 12 থেকে 13 দিন থাকার পরে আজকে লাস্ট। আজকে জল ঢালাটা হয়ে যায়, কালকে ভাঙা মেলাটা হবে লাস্ট আজকে। তাই দেখো কত সুন্দর নিত্য নতুন জিনিস দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আর কি বলবো। আর নাগরদোলা এবছর নাগরদোলা বড় আসলে, ছোটো নাগরদোলা এসেছে। বড় নাগরদোলা আসলে প্রবলেম হয়, তার জন্য এবছর ছোটো নাগরদোলা এসেছে। আর ওখানে মন্দির তোমরা তো দেখলে। আর এখানে আদমগদম ওরা নিচে নামিয়ে দেওয়া হয়েছে। পুজো হয়ে গেলে ওরা রাখে না, নিচে নামিয়ে দেয়, জলের মধ্যে এখানে নামিয়ে দেয়। দুপুরের দিকে পুজোটাও হয়ে যায়, তারপরে নামিয়ে দেয়। 12টা থেকে জল ঢালা শুরু হয়। আর দেখো এখানে বাচ্চাদের, এটাকে কি বলে, বাচ্চাদের একটা খেলনা নাগরদোলা, ছোটো নাগরদোলা। এটা বড় নাগরদোলা আসলে, এর থেকে বড় নাগরদোলাটা থাকে। আর সাইডে আছে ব্রেক ড্যান্স। ভাবছি ব্রেক ড্যান্সে চাপবো, কিন্তু ভয় লাগছে একটু। চাপার আগ্রহটাও জাগছে, একটু ভয়ও লাগছে ভিতরে। তো আমি তো কোলে আছি, ভাবছি মেয়েকে কার কাছে রেখে যাবো। আমার কাকিমা এসেছে, কাকিমার কাছে যদি রেখে যাই আমি আবার কাঁদতে লাগবে, তার জন্য আবার কারোর কাছে থাকতে চাই না। এত মানুষের মধ্যে আমার মেয়ে ভয় তো কোল থেকে নামছে না, সবসময় কোলে থেকেই যাচ্ছে। একটা কথা কি বলতো, আমার মেয়ে যা দেখছে তাই নিব, সেটা যেরকমই খেলনা হোক না কেন, খেলনায় হোক আর যাই হোক, যা দেখছে তাই নেব। এই দেখো আমরা টিকিট কেটে নিলাম, এখন ব্রেক ডান্সে উঠবো। টিকিটটা কেটে নিলাম, 2টো টিকিট কাটলাম। আমি আমার একটা বিষয় নিয়ে দুজনে মিলে উঠবো, আর কেউ উঠবে না। আমার মেয়েকে তুলবো না, তখন মাথা ঘুরবে, বাচ্চা ছিল, শরীর খারাপ করবে। আর এই দেখো এত ভিড়ের মধ্যে ক্যামেরা কখন কিভাবে ধরবো বুঝতে পারিনি, কখন যে কি হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি। সব উলট পালট হয়ে গেছে। এত ভিড়ের মধ্যে আমি নিজেকে সামলাবো না মেয়েকে সামলাবো না কোন সামলাবো বলো তোমরা? তার মধ্যে গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে। দেখো এখানে আমার মেয়েকে চাপিয়েছি গাড়িতে, বাচ্চাদের গাড়িতে আমার মেয়েকে চাপিয়েছি। আর আমরা একটু লাইনে গিয়ে এবার দাঁড়াবো, ব্রেক ড্যান্সের লাইনে। ফার্স্ট এসেই আমরা ব্রেক ড্যান্সে উঠে পড়ছি। আমরা না কোনো কিছু খেয়েছি, না কোনো কিছু কেনাকাটা করেছি, ডাইরেক্ট এসে ব্রেক ড্যান্সে চাপবো। দেখো লাইনে, এখন আমরা লাইনের কাছে দাঁড়িয়ে আছি, উঠবো উঠে পড়েছি। ভয় লাগছে, প্রচণ্ড পরিমাণে ঝেটকানি দেয়, মনে হয় আর ছিটকে পড়ে যাবো তাই মনে হয়। তা আমার খুব ভয় লাগছে। আমি না আমার পিসিটাকে পাশের ওকে চেপে ধরে আছি, পড়ে যাবো বলে। আমি ওকে বলছি আমাকে ধরে রাখিস, আমি পড়ে যাবো। আমি ওকে বারে বারে বলছি, ও বলছে ভয় নেই, কিছু হবে না রে। আমি বলছি তাও অনেকদিন পর চাপছি, প্রায় 2 বছর পর চাপছি, একটু ভয় লাগছে। এই দেখো আমি সবাই চাপছে কীরকম ধরনের, দেখো তো গাড়ির মনে হচ্ছে গাড়িতে চেপে আছি কেমন হচ্ছে। এবার ছাড়বে, ব্রেক ড্যান্স এবার চালু করবে। তাই ভাবলাম একটু মেলাতে ঘুরতে গেছি, স্পেশাল মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয়। আর কি বলবো বন্ধুরা, মেলাতে গিয়েছি, আত্মীয় চেনার সঙ্গে কারোর সঙ্গে কোনো দেখা পাইনি সেরকমভাবে। মেয়েটা তো জ্বালিয়ে খাচ্ছিল, কোথাও কারোর সঙ্গে না কথা বলতে দিচ্ছে, না কোথাও দাঁড়াতে দিচ্ছে। ওই খাবারের দোকানের সামনে আসলাম, এসেও দাঁড়াতে দিচ্ছে না। আমি তাহলে বাড়ি একটা এনে খেয়ে যাবো, ও তাও শুনছে না। এত প্রচণ্ড পরিমাণে বদমাশ করছিল মেয়েটা আমার, কী বলবো। শেষ পর্যন্ত সবাইকে আমি ছেড়ে চলে গেছি। এই দেখো মেলাতে রাত্রে বাড়ি আসার পর আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, মেয়ে ঘুমিয়ে গেছিলো বলে। তারপরের দিনকে সকালের দিকে আমি, সকালে না
ওই 4টে বাজে। তখন আমি সারাদিন আর ব্লগ মানে তোমাদের সঙ্গে আর কিছু বলা হয়নি, কিছু শেয়ার করা হয়নি। তাই বাড়ি বেরিয়েছি, বাড়ি চলে আসছি। এই দেখো আমাদের বাড়ির থেকে জল ট্যাঙ্কিটা দেখা যায়। আর এই দেখো ফাঁকা রাস্তা, ফাঁকা মানে চারিদিকে মাঠ আর মাঝে রাস্তা, দুই দিকেই মাঠ। ওই দিয়ে আমাকে বাড়ি যেতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো।